হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। টিএস ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আলোচনা করব লিনিয়ার প্রোগ্রামিংয়ের 6 দ্বৈত সিমপ্লেক্স পদ্ধতি। চলো দেখা যাক। দেখো, আমি একটা ম্যাথ নিয়ে নিছি। এখানে মিনিজেট বা লঘিষ্ঠকরণের মান দেওয়া আছে। এখন যদি আমাদের মিনিজেট থাকে তাহলে আমাদের ডুয়েল ফর্মে নিতে হবে। এখন দেখো, মিনিজেট থাকলে আমাদের সবগুলো গেটার ইকুয়াল হবে। তোমরা তো আগের ম্যাথগুলো দেখলেই বুঝতে পারবে। আর এখানে মিনিজেট থাকলে ডুয়েল ফর্মে আমাদের ম্যাক্সজেটে নিতে হবে। দেখো, আমি ম্যাক্সজেটে নিয়েছি। এখানে যদি মিনিজেট আছে তাই -1 দ্বারা গুণ করেছি। সেমভাবে আমাদের শর্তগুলো সব চেঞ্জ হয়ে যাবে, লেস ইকুয়াল হয়ে যাবে। তাহলে -1 দ্বারা আমাদের প্রতিটা শর্তে গুণ করতে হবে। সেমভাবে করেছি। এখন আমাদের আদর্শ আকারে নিতে হবে। দেখো, ম্যাক্সজেটের আদর্শ ফর্মে আমরা নিয়েছি। যেহেতু আমাদের এখানে লেস ইকুয়াল, তাহলে এখানে কোনো কিছু ভেরিয়েবল যোগ করতে হবে। সেমভাবে আমি তিনটাই দেখো S1 S2 S3 ভেরিয়েবল যোগ করেছি। দেখো, S1 S2 S3 এখানে কি S3 যোগ করেছি। যোগ করার পর এখন আমাদের মেন ছকে চলে যেতে হবে। দেখো, আমাদের ছক বরাবর সিজের মানগুলো বসাবো। -3 -2 -1 -4 0 0 0। দেখো, আমরা ছকটা দেখলেই বুঝতে পারবো। দেখো, আমরা ছকে মানগুলো বসিয়ে দিচ্ছি সিজের বরাবর। এবং দেখো, আমাদের অবেটক ম্যাট্রিক্সগুলো কোথায় এসে 1 0 0। তাহলে 1 প্রথমে এটা S1-এ, দেখো S2-তে S1 2-এ, S3-তে 1 3-তে, সেই মানটা আমি এখানে বসিয়ে দিয়েছি। বসানোর পর দেখো, আমাদের এর মাথায় কত আছে 0, ভিত্তি সিবি বরাবর আমরা 0 0 বসিয়ে দিয়েছি। এটার ভ্যালু 0, এটার ভ্যালু 0, এটার। এখন আমাদের সেমভাবে আগের ক্লাসগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। সেমভাবে আমরা জেডজে বের করবো। জেডজে থেকে আমরা সিজে বাদ দেবো। তাহলে যেহেতু এখানে 0 আছে, তাহলে যার সাথে গুণ করি 0 হয়ে যাবে। আর এখান থেকে সিজে বাদ দিলে তাহলে +3 হবে। দেখো, +3। সেমভাবে করলে এই মানগুলো আসবে। দেখো, আমরা আগে যেভাবে আমরা করেছি, দেখো এখানে যে কোনো আমরা এখানে যে সিজে মানে জেডজে মানে সিজে সর্বোচ্চ ঋণাত্মক মান, কিন্তু এখানে আমাদের দেখো সব ধনাত্মক মান আসছে। তাহলে আমাদের কি করতে হবে? এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। কিভাবে? দেখো, আমাদের যে কনস্ট্যান্ট বি ছিল, এখানে দেখতে হবে সর্বোচ্চ ঋণাত্মক কত। সর্বোচ্চ ঋণাত্মক দেখো আমাদের 15। দেখো, সর্বোচ্চ ঋণাত্মক -15। তাহলে এই সারি দ্বারা আমাদের এই জেডজে মানে সিজে এইটারে ভাগ করতে হবে। জেডজে মানে সিজের মানগুলো ভাগ করতে হবে। দেখো, -5 দ্বারা যদি 3 ভাগ করি তাহলে -3/5। এবার -2 দ্বারা যদি 2-রে ভাগ করি -1। এভাবে দেখো আমি এটা বসিয়ে দিয়েছি। এখন এখানে দেখতে হবে সর্বোচ্চ ঋণাত্মক কত। আমাদের এখানে দেখতে হবে যে সর্বনিম্ন ঋণাত্মক কত। আগেরগুলো আমরা সর্বোচ্চ ঋণাত্মক দেখেছি, কিন্তু এখন দেখব সর্বনিম্ন ঋণাত্মক কত। দেখো, -3/5। এবার তাহলে এই কলাম বরাবর যাব। এই কলাম আর এই সারি কোথায় মিলেছে? -5-এ। তাহলে এইটারে আমরা 1 বানাবো, আর এই বাদ বাকি দুইটা 0। সেমভাবে দেখো আমি এখানে করেছি। দেখছো, করার পর দেখো আমাদের জেডজে মানে সিজে বের হয়েছে। এই মানটাকে আবার দেখো সবগুলো পজিটিভ। এটাকে আবার দেখবো যে আমাদের এখানে কনস্ট্যান্ট বি সর্বোচ্চ ঋণাত্মক কত। দেখো, সর্বোচ্চ ঋণাত্মক -4। এইটা দ্বারা আমাদের এটা ভাগ করতে হবে। এটা দ্বারা, এই সারি দ্বারা এই যে জেডজে মানে সিজে ভাগ করব। করার পরে দেখো আমাদের একটা মান আসছে। যেহেতু আমাদের ড্যাশ চিহ্ন দিয়েছি, যেহেতু 0 দ্বারা ভাগ করলে আমাদের একটা অসংখ্যায়িত মান আসে, তাই আমরা এখানে ড্যাশ চিহ্ন দেবো। এখন দেখো, এখানে সর্বনিম্ন ঋণাত্মক কত। সর্বনিম্ন ঋণাত্মক হচ্ছে -2/23। এবার এই কলাম বরাবর যাব, আর এইটা বরাবর আসবো, মানে সর্বোচ্চ ঋণাত্মক বরাবর আসবো। মিলছে কত? এত। এবার নেক্সট টাইমে আমাদের এইটারে 1 বানাবো। দেখো, আমরা এইটারে 1 বানাইছি, বাদ বাকি দুইটা 0। সেমভাবে আমরা প্রতিটা সলিউশন করার পর পরবর্তী ধাপে দেখব যে দেখো মানগুলো বসানোর পর দেখো আমাদের কোথায় আমাদের সে অবজেক্ট ম্যাট্রিক্স হচ্ছে 1 0 0। এটা হচ্ছে দেখো x3-তে। তাকালে বুঝবে x3-তে। দেখো, x3 এর মান আমি আগে বসিয়েছি। x2 x1 মানগুলো বসানোর পর আমরা জেডজে মানে সিজে বের করব। দেখো, জেডজে মানে সিজেতে আমরা মানগুলো বসিয়েছি। এদিকে তাকাও, আমাদের কোন পর্যন্ত করতে হবে? যে পর্যন্ত যাওয়ার পর আমাদের কনস্ট্যান্ট বি সবগুলো ধনাত্মক আসবে, সেই পর্যন্ত, মানে ধনাত্মক মানে 0 সহ 0 চেয়ে বড় আসবে,
তত পর্যন্ত করতে হবে। দেখো এখানে আমাদের সব মান হচ্ছে ধনাত্মক, আর এ কলামে দেখো মানে এই স্টেপে দেখো সব মান ধনাত্মক ছিল না, একটা মাইনাস পড়ছিল। তাহলে সব মান ধনাত্মক আসলে আমাদের এই পর্যন্ত করলেই শেষ। এখন দেখো আমি লিখছি বি গ্রেটার ইকুয়াল 0, মানে 0 হচ্ছে 0 সহ 0 হচ্ছে বি বড় হবে, এবং জেড যে মানে সি যে তো অবশ্যই আগের মানগুলো থেকেই বড়, মানগুলো আগে থেকেই বড়। এখন দেখো আমাদের x1 এর মান দেখো এই যে 65/23, x3 এর মান দেখো 20/23, দেখো বসিয়েছে, আর যে দুটোর মান নেই সেই দুটো 0। আর যেহেতু আমরা এই ফর্মটা ছিল আমাদের হচ্ছে মিনি জেড বা লঘিষ্ঠকরণে, কিন্তু আমরা করার সুবিধাতে সবগুলো এক নিয়মে করবো বলে নিয়ে গেছি হচ্ছে ম্যাক্স জেডে, তাই লাস্টে আমাদের জেড ইকুয়াল টু মাইনাস ম্যাক্স জেড, মানে যে ফর্মে নেবো সেটা লিখতে হবে। তাহলে মাইনাস ম্যাক্স জেড আমাদের কত হয়েছিল, মাইনাস হচ্ছে 115 বাই হচ্ছে 23, মাইনাস হচ্ছে আগে দেখো 115/23, তাহলে এটা মাইনাস মাইনাস প্লাস 115/23, এটাই হবে আমাদের মিনি জেডের মান। সরি, আগে একটা লিখে দেওয়া উচিত ছিল, মিনি জেডের মান। অর্থাৎ এভাবে করলে আমরা খুব সহজে ডুয়েল ফর্মে মানে ডুয়েল সিমপ্লেক্স পদ্ধতিটা করতে পারবো।